আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা মুসলমান না হয়ে ইন্তিকাল করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে মুসলমানের কথা কেন বলা হলো? বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা মুসলমান না হয়ে পারো না। আচ্ছা, যারা ঈমান আনে তার কি মুসলমান না? তার তো মুসলমান। এখানে এই কথা কেন বলা হলো? অবশ্যই কারণ আছে না? তো হাদিসটা বিকজ কারণটা কি? কারণটা হলো যে দেখেন, আল্লাহ পাকে বিশ্বাস করলে ঈমান আনা হয়। আর ঈমান আনার পর এই আল কোরআনে যা আদেশ করেছে সেগুলো মানা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বর্জন করা, এগুলো পরিপূর্ণভাবে মেনে যদি জীবন গ্রহণ করতে পারে, জীবন ধারণ করতে পারে, সেই হচ্ছে মুসলমান, প্রকৃত মুসলমান। আপনি ঈমান আনেন, আল্লাহ পাককে বিশ্বাস করেন, কিন্তু অন্যায় কাজ করেন, তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না।